মাননীয় উপদেষ্টা, আপনি শুধুমাত্র আপনি একজন অভিভাবক সমস্ত ফেডারেশনের, আপনার সব বিষয় সুচিন্তিত মতামত নিশ্চয়ই সবাই শুনলেন। সাকিব আল হাসানকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, তিনি যে কোনো কারণে হোক সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজটা শেষ টেস্টটা খেলতে পারেনি, তিনি ওয়ানডে থেকে এখন অবসর গ্রহণ করেনি। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের ওয়ানডে সিরিজ, এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি। সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আপনার কোনো পরামর্শ কিংবা কোনো উপদেশ কিংবা কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? দেখুন, ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি। আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি, আপনারা জানেন, এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে আমি তাদেরকে সেটা। যেহেতু আমি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছি, তো সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয়, কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই। তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে। আপনারা জানেন, ঘনবসতিপূর্ণ শহর হওয়ায় ঢাকায় খোলা জায়গা, মাঠের যথেষ্ট অভাব আছে। আমরা যখন স্কুলে ছিলাম তখন আমরাও খেলাধুলা করার জায়গা পেতাম না। তো সেই জায়গা থেকে আমরা ঢাকায় এই মাঠগুলোকে পুনরুদ্ধার করব। এর পাশাপাশি আমরা যেই জায়গাগুলোতে এখনো শহর নতুন করে বাড়ছে, ক্রমবর্ধমান, সেই জায়গাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে মাঠ থাকে, খোলা জায়গা থাকে খেলাধুলার জন্য, সেটা নিশ্চিত করার জন্য কাজ করি। প্রায় দেখা যাচ্ছে যে কমপ্লেক্স তৈরির একটা চলছে। আমরা যদি পাশে ধানমন্ডি ক্লাবের কথাটা বলি, তো জায়গাটা দখল করে এলাকা যারা ছেলে পেলে আছে তারা খেলতে পারছে না। তো এরকম মাঠ উন্মুক্ত করা বা যে কমপ্লেক্স নির্মাণের যে বিষয়গুলো আছে এগুলো বন্ধ করার পরিকল্পনা থাকবে। এটা আমি অবশ্যই দেখব যে ধানমন্ডি ক্লাবের বিষয়টা কি বা অন্যান্য ক্ষেত্রেও। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা একটা স্পোর্ট ভিলেজ করার পরিকল্পনা করছি। এটা একটা মেগা প্রজেক্ট হবে। আমরা এর জন্য বিভিন্ন দেশের সাথে আমাদের কথা চলছে আর্থিক এবং কারিগরি সহায়তার জন্য। আমরা কনসেপ্টটা এরকম যে 55টা ফেডারেশনকে একই জায়গায় অফিস ফ্যাসিলিটিস করে দেয় এবং একই সাথে খেলাধুলার সকল ধরনের ফ্যাসিলিটিস মাঠ করে দেয়। একটা বড় প্রজেক্ট হিসেবে এটা আমরা নেওয়ার চিন্তা করছি। আপনারা জানেন যে আমাদের একটি নিম্ন আয়ের দেশ হিসেবে, উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অনেক প্রায়োরিটিজ আছে, আরও অনেক মৌলিক জায়গাগুলোতে প্রায়োরিটিজ আছে। সেজন্য এটা আমরা চেষ্টা করছি যাতে যেই দেশগুলো এখন আমাদেরকে এই পরিস্থিতিতে সহযোগিতা করতে আগ্রহ দেখাচ্ছে তাদের থেকে কারিগরি এবং আর্থিক সহযোগিতাটা নিয়ে একটা স্পোর্টস ভিলেজ ঢাকায় করার এবং সেটার পরিকল্পনা চলমান আছে। আপনারা বেশ কিছু স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছেন। আমাদের সবচেয়ে বড় আইকন আসসালামু আলাইকুম নাম পরিবর্তনের বিষয়ে আমাদের উপদেষ্টা পর্যায়ের একটা কমিটি হয়েছে। সেই কমিটি একটা প্রস্তাবনা দিলে তার ভিত্তিতে ওইটা একটা জেনারেল ডিসিশন হবে, কারণ আপনারা জানেন যে হাজার হাজার নাম আছে এরকম। তো সেটাই সেই জেনারেল ডিসিশনের ভিত্তিতে সিদ্ধান্তটা আসবে। এখন আমরা আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু জুরিসডিকশনের মধ্যে আছে তার মধ্যে যে যে জায়গায় নামগুলো পরিবর্তন করা প্রয়োজন বলে মনে হচ্ছে, অথবা নতুন যেই কাঠামোগুলো আমরা করছি, বিভিন্ন উপজেলা স্টেডিয়াম হচ্ছে এবং এখানে আজকে একটা খেলার মাঠ হলো, এই কাঠামোগুলোতে যেন আমাদের শহীদদেরকে স্মরণে রাখার ব্যবস্থা করা যায় সেটা আমরা করছি। এবং আপনারা জানেন দীর্ঘদিন ধরে শহীদ আবরার ফাহাদ 2019 সালে শহীদ হন, তার নামে কুষ্টিয়া জেলার মাঠটা নামকরণ করার একটা দাবি ছিল। আবরার ফাহাদের পরিবারের পক্ষ থেকে এই দাবিটা ছিল। তো সেই জায়গা থেকে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামটার নাম আবরার ফাহাদ স্টেডিয়াম নামে করা হয়েছে। মহিলা ফেডারেশনের অ্যাডহক কমিটি দিয়েছেন 90 দিনের মধ্যে নির্বাচন করার একটা বিধিমালা রয়েছে, তারপরে আসলে তাদের নির্বাচনগুলো কিভাবে হবে বা কি পরিকল্পনা করছেন? নির্বাচনের জন্য আমরা চিন্তা করেছি যে প্রত্যেকটা ফেডারেশনেরই একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক থাকা উচিত। আপনারা জানেন কয়েকটা ফেডারেশন ছাড়া বাকিদের সেটা নেই, এবং সেখানে যাতে কোনো প্রকার সিন্ডিকেট করে নির্বাচন করা কিংবা ভোট কেনা বেচা করা সেই বিষয়টা যাতে ফিরে না আসে, সেজন্য একটা ফ্রেমওয়ার্ক দেওয়ার জন্য আমরা সার্চ কমিটির কাছ থেকে চেয়েছি। ওনারা একটা ফ্রেমওয়ার্ক আমাদেরকে দেবেন এবং তার ভিত্তিতে আমরা এনএসসি থেকেও একটা গাইডলাইন করে দিব, জেনারেল গাইডলাইন সবগুলো ফেডারেশনের জন্য, এবং প্রত্যেকটা ফেডারেশনের কনস্টিটিউশনাল একটা ফ্রেমওয়ার্ক থাকবে ইলেকশনের জন্য, যাতে করে এর আগে যেরকম ফেডারেশনগুলোতে
রাজনৈতিক বিবেচনায় লোকজন এসেছে সেটা বন্ধ হয় এবং প্রকৃত ক্রীড়াবিদরাই এবং প্রকৃত ক্রীড়া সংগঠকরাই ফেডারেশনগুলোর দায়িত্বে আসতে পারে।